পরিমাণ হাসিনা সরকার দাসত্ব করত, সেই একইভাবে বর্তমান বিএনপি সরকার ভারতের দাসত্ব করছে। বিজেপি সরকার যদি এভাবেই প্রতিনিয়ত তাদের কর্মকাণ্ড চালিয়ে যায়, আমরা বাংলাদেশ থেকে আজাদী আন্দোলনের পক্ষ থেকে বলছি, এই শাহবাগ থেকে আজাদী আন্দোলন শুরু হবে। গত কয়েকদিন আগে ভারতীয় বিজেপি সরকার গঠন করার পরে পশ্চিমবঙ্গে নৃশংস হামলা চালিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুসলিম নিধনে নামেছে। পশ্চিমবঙ্গের মসজিদগুলোকে ধ্বংস করে দিচ্ছে। পশ্চিমবঙ্গের মুসলমান দোকান ব্যবসায়ীদেরকে দোকানগুলোকে পুড়িয়ে দিচ্ছে। মুসলমানদেরকে সরাসরি প্রকাশ্যে দিবালোকের ন্যায় হত্যা করছে, কিন্তু বিজেপি সরকার কিছু বলছে না। সংগ্রামী ভাইরা আমার, বিজেপি সরকার যদি এভাবেই প্রতিনিয়ত তাদের কর্মকাণ্ড চালিয়ে যায়, আমরা বাংলাদেশ থেকে আজাদী আন্দোলনের পক্ষ থেকে বলছি, এই শাহবাগ থেকে আজাদী আন্দোলন শুরু হবে। সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, আপনারা সারা বিশ্বে জানিয়ে দিবেন, বিজেপি সরকার যে হত্যাকাণ্ড পরিচালিত করছে, এটা যদি শেষ না করে টেকনাফ থেকে তেতুলিয়ায়, রূপসা থেকে পাথুরায় গণ আন্দোলন হবে, গণ আন্দোলন। সংগ্রামী ভাইরা আমার, আপনারা আগামীতে আজাদী আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী সরাসরি বাংলাদেশকে অ্যাটাক করে কথা বলছে, কিন্তু বাংলাদেশ সরকার প্রধান কোনো প্রতিবাদ জানায়নি। তারা বলে বাইরে আমাদের কোনো প্রভু নাই, কিন্তু আমরা দেখতে পাই বাইরে তাদের প্রভু রয়েছে। আমরা ফ্যাসিবাদী আমলে যেই পরিমাণ হাসিনা সরকার দাসত্ব করত, সেই একইভাবে বর্তমান বিএনপি সরকার ভারতের দাসত্ব করছে। যদি তাই নাই করত, তাহলে এতদিনে কোনো প্রতিবাদ জানাইতো বিএনপি সরকার।